আমি যদি শাসক হইতাম তাহলে আমার বয়ানের ধরন হইতো যে এই পুরুষ মানুষ বাড়ির মধ্যে আজানের পরে নামাজ না পড়ে বাড়ির মধ্যে ঘুমায় থাকবে, তাকে প্রশাসন পাঠাইয়া তাকে বাড়ির থেকে ডাক দিয়া ধরে এনে পিটমুড়া দিয়ে বেঁধে মসজিদে নিয়ে আসতে হবে। কোন শাসক যদি কোনো জায়গায় ক্ষমতায় আসে, তার 1 নম্বর কাজ হবে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। হিন্দু ধর্মের প্রধান যিনি ধর্মপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন না। খ্রিস্টান ধর্মের প্রধান তিনি ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন না। বৌদ্ধ ধর্মের প্রধান তিনি ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন না। কিন্তু আকা নামদার জাদারে মদিনা আমার নবী, তিনি ধর্মপ্রধানও ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। গ্যারান্টি দিয়ে বলে গেলাম, ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে বাংলাদেশে যে কেয়ারটেকার সরকার এসেছে, অর্থনৈতিক প্রচণ্ড মন্দা এমন একটা টাইমে সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এই সরকার যদিও নিজে একজন অর্থনীতিবিদ, আমরা আশা করি তিনি ভালোভাবে চালাবেন, কিন্তু আরও সহজ হয়ে যাবে। কোরআনের এই যাকাতের বিধানটাকে যদি উনি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে দিতে পারে, তাহলে বেশি দিন সময় লাগবে না, অল্প সময়ের ভিতরেই বাংলাদেশ বিশ্বের দরবারে ধনীর দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক কিনা? তোমরা তো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়েছ। আমাদের বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমাকে দেখানো লাগবে। পিওয়ালারা মন্দির পাহারা দিয়েছে, যাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তাদেরকে নামে অভিযোগ দেওয়া হবে, সেই আলেমরা, সেই মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে সারা রাত পাহারা দিয়া নিজের ঘাড়ের রুমালটা মন্দিরের সামনে বিছাইয়া ফজরের নামাজ পড়ছে। বুঝা গেল আমরা যার যার ধর্ম তার মতো করে সে পালন করবে, এই ব্যাপারে কারোকে জোর জবরদস্তি করি না। আমরা কোনো অপূর্ণাঙ্গ আর অসহায় ধর্ম নয় যে আমাদের জোর করে করে আরেকজনকে মুসলমান বানাইতে হবে, এত দায় আমরা ঠিকই নয়। আমাদের আদর্শ আছে, যার কপালে থাকবে আমাদের আদর্শ থেকে ইসলাম গ্রহণ করবে। আমরা কোনো হিন্দুকে জোর করে ইসলাম গ্রহণ করাবো না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। সংখ্যালঘুদের সঙ্গে সুন্দর আচরণ করে, সংখ্যালঘু থাকা সত্ত্বেও সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠের মতো বুক ফুলায় জীবনযাপন করতে পারে, এমন রাষ্ট্র পৃথিবীর মধ্যে যদি 2টা থাকে, তার মধ্যে 1 নম্বরে বাংলাদেশ। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে, এমন লোককে তো আমরা পাঠাইতে পারি না। আমরা এমন লোককে পাঠায় অবাক হয়ে যায়। সিল মারার টাইমে আমরা এমন লোককে সিল মারি যে সংসদে বৈশা এমন আইন করে, যেই আইনের প্ররোচনায় পড়ে শিক্ষক তার কন্যা সমতুল্য ছাত্রীর বোরকা টেনে খুলে দেয়। যে আমার দেশের হাজার হাজার কোটি টাকা আমানতদারিতা নষ্ট করে, খেয়ানত করে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছে, যাকে গ্রেফতার করার পরে তার বাড়ির আন্ডারগ্রাউন্ডে শত শত বস্তা কাগজের টাকা পাওয়া যায়। এদেরকে আমরা অভিভাবক বানানোর থেকে বিরত থাকা উচিত। আমরা জনগণ খারাপ, আমরা নামাজি মানুষ পছন্দ করি না। আমরা নামাজ পড়ার টাইমে ইমাম সাহেব পছন্দ করি, আর নেতা নির্বাচনের টাইমে মদখোর, গাঞ্জাখোর, নারীবাজি, অশ্লীল চরিত্রের অধিকারী সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষটাকে আমরা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য পছন্দ করি, ঠিক কিনা? এজন্য আমাদের অধপতন, এজন্য আমাদের বয়ান করার স্বাধীনতা নাই, আমাদের মুনাজাত করার স্বাধীনতা নাই, আমাদের ইবাদত করার স্বাধীনতা নাই। কিয়ামত পর্যন্ত মানুষেরা কোন একটা বিষয়ের সম্মুখীন হবে, অথচ এই ব্যাপারে কোরআন শরীফের ভিতরে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোনো নির্দেশনা নাই, এমনটা হতে পারে না। এই জন্যই বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা নবীজির প্রতি আয়াত নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী আজকে আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একদম পরিপূর্ণ জীবন বিধান। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম আল্লাহর কাছে। অর্থাৎ হাওলাত করা লাগবে না, কোনো কালচার আর এক ধর্ম থেকে হাওলাত করার কোনো দরকার নাই। বুঝে থাকলে বলেন, আমাদের ধর্ম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? যারা মাথা নিচু করে বয়ান শোনেন, এটা বয়ানের আদবের বিপরীত কাজ। মাথা নিচু করে বয়ান শুনলে কাজে আসবে না, আপনার এই বয়ান কাজে আসবে না। আমার দিকে আপনাদের নজর থাকতে হবে। শুধু আমি বলে নাই, যে কোনো জায়গায় আপনারা যখন বয়ান শুনবেন, এইটা বিজ্ঞানও সেই কথা বলবে, নবীজির সুন্নাতও একই কথা বলবে, বিজ্ঞানও একই কথা বলবে। কারণ শোনা শুধু কানে না, শোনা তো চোখ দিয়েও, ঠিক না?
শোনা শুধু কান দিয়ে না, শোনা চোখ দিয়েও। বলেন ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? সবাই বলেন। আমাদের ধর্ম পরিপূর্ণ ধর্ম। জীবন থেকে মৃত্যু পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত, একদম কিয়ামত পর্যন্ত যত রকম পরিস্থিতি আছে, সমস্ত পরিস্থিতির মধ্যে সমাধানটা কি হতে পারে, এই বিষয়ের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সমাধান আছে কোন কিতাবে? সবাই বললেন না যে একটু আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আজকে এমন একটা বিষয় আমি আলোচনা করতে চাই, যেই বিষয়ের নাম আমি এখন বলবো না। অন্যদিন তো শুরুতে বিষয়ের নাম বলি, আজকে একটু পরে বলবো। আলোচনা শুরু করে দিছি, কিন্তু বিষয়ের নামটা আর একটু পরে বলবো। সেটা আমার আলোচনার কৌশলগত কারণে, জানতে পারবেন ইনশাল্লাহ বিষয়ের নাম। তবে এতটুকু আপনারা বিশ্বাস করলেন যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, সব কিছু এর ভেতরে আছে, ঠিক কিনা? এক্ষেত্রে অন্তত আমাদের ভেতরে কোনো দলাদলি নাই যে আমরা অমুক দলের লোক, ইসলামের এতটুকু মানি আর অতটুকু মানি না, তাইলে সে দলের লোক হবে কিন্তু ইসলামের লোক হবে না, ঠিক কিনা? পরিপূর্ণটা মানতে হবে, আপনি যে দলের যে মতের লোকই হন। এবার বলেন নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? যে দলের লোকই হোক, যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করি আমরা, নামাজ যদি নাও পড়ে, তারপরেও তাদের বক্তব্য হবে নামাজ একটা না খারাপ কাজ, সময় নষ্ট করা কাজ না ভালো কাজ, যাকাত কি কাজ না খারাপ কাজ। তাহলে আমাদের উচিত হবে ভালো কাজটা করা, নামাজও পড়া, যাকাতও দেওয়া, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা, এগুলো আমাদের কাজ। কিন্তু বলুন তো, এই ভালো কাজটা আমাদের মুসলমান সমাজের 100% মানুষ কি করে? 100% মানুষ কি এই নামাজ পড়ে? 100% মানুষ কি যাকাত দেয়? দেয় না। 100% মানুষ কি মন্দ কাজ দেখলে সেটার প্রতিরোধ করার জন্য চেষ্টা করে? 100% মানুষ কি সৎ কাজের নির্দেশ করে? করে না। বোঝা গেল যে আমরাও কিন্তু এখান থেকে বলতে কম করি না, প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে পাট পাট বলার চেষ্টা করি, এইটা মানা উচিত, এটা মানা উচিত না। শেষে আবার বলে দিই আমার কোনো জোর জবরদস্তি করার এখতিয়ার নাই, কারণ আমি আপনাদের শাসক নই, আমি হলাম দাঈ, আমি দাওয়াত প্রদানকারী, আমি বার্তাবাহক, আমি শাসক নয়। আমি যদি শাসক হইতাম তাইলে আমার বয়ানের ধরন অন্যরকম হইতো। আমি যদি শাসক হইতাম তাইলে আমার বয়ানের ধরন হইতো যেই পুরুষ মানুষ বাড়ির মধ্যে আজানের পরে নামাজ না পড়ে বাড়ির মধ্যে ঘুমায় থাকবে, তাকে প্রশাসন পাঠাইয়া তাকে বাড়ির থেকে ডাক দিয়া ধরে এনে পিটমুড়া দিয়ে বেঁধে মসজিদে নিয়ে আসতে হবে। যদি আমি শাসক হইতাম, নবীজির আমলে এটা হয়েছে, আপনারা মাইন্ড করেন না, নবীজির আমলে এটা হয়েছে, আমি তাই বলেছি। আর আমি যেহেতু শাসক না, আমি হলাম বার্তাবাহক, এজন্য আমি আবার ওয়াজ করার পরে বলে দিচ্ছি লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি কোনো দারোগাও নাই, আমি কোনো শাসকও নাই, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার উপরে দায়িত্ব ছিল আপনার কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি, মানলে মানেন না মানলে না মানেন, আমার কাজ আমি করছি, এটা হলো দায়ীর কাজ। কিন্তু শাসক যদি হইতাম তাইলে ওয়াজ কিন্তু খুব কড়া হইতো, ঠিক না? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত কোন মুসলমান শাসক যদি কোন জায়গায় ক্ষমতার অধিকারী হয়, তার প্রথম কাজ হবে 4 দফা, প্রথম কাজ হবে 4টা। বলেন কয়টা? কেউ যদি কোনো জায়গার ক্ষমতায় আসে, তার প্রথম কাজ হবে 4 দফা, প্রথম কাজ হবে 4টা। প্রথম কাজ 1 নম্বরে হলো আকামুস সালাহ। কোন শাসক যদি কোনো জায়গায় ক্ষমতায় আসে, তার 1 নম্বর কাজ হবে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। পৃথিবীর যেই ভূখণ্ডেই হোক, মুসলমান যারা কোরআন মানে নিজেদেরকে মুসলমান মনে করে,
তার প্রথম কাজই হলো তুমি নামাজ প্রতিষ্ঠা করে দাও। যদি নামাজ প্রতিষ্ঠা করে তাইলে হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে, হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে এক নামাজের ভিতরে। নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার টিচিং বন্ধ হয়ে যাবে, যৌতুক বন্ধ হয়ে যাবে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, গরিবের হক মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে, দেশের বৈধ টাকা বিদেশে পাচার করা বন্ধ হয়ে যাবে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়। কারণ এক নামাজে তোমাকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহর কোরআন বলছে নামাজ তোমাকে সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। বোঝা গেল নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাইলে পুলিশ পাঠাইয়া মাদক সেবনকারীদের ধরার জন্য কোনো সোর্স পাঠানোর কোনো দরকার হবে না। এরা আল্লাহর ভয়ে, এদের নামাজ এদেরকে মাদক দ্রব্য সেবন করার থেকে আর ব্যবসা করার থেকে নামাজের মাধ্যমে আল্লাহ এদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন আপনি লাগাইলেন তেঁতুল গাছ, আপনি আশা করবেন আমার দরকার ফজলি আম, আপনি মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি গরিব মানুষ, আমার তো তেঁতুল গাছই আছে, আমের টাইমে আমার বউ বাচ্চা ছোট ছোট সন্তানের ফজলি আম খাওয়াইতে মনে চায়, আমার তো ফজলি আম কেনার টাকা নাই, আমি আপনার কাছে একটু দোয়া করতেছি তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনি আমার তেঁতুল গাছে কয়টা ফজলি আম দিয়ে। কোন হুজুরের কাছ থেকে আবার পানি পড়াও নিয়ে আসলেন, তেঁতুল গাছের গোড়ায় আপনি পানি পড়াও দিয়ে দিলেন, যে হুজুরের পানি পড়ায় ওসিলাই হইলেও আমার তেঁতুল গাছের জন্য ফজলি আম হবে? আরে বলেন হবে? বরং তেঁতুল আরো বেশি হবে, কারণ ওর গোড়ায় আপনি পানি দিয়েছেন। কি ঠিক না? হ্যাঁ, এই জন্যে যারা নামাজ প্রতিষ্ঠা করে আমাদের তাদের পেছনে যাওয়া উচিত, যারা নামাজের পক্ষে থাকে আমাদের তাদের পক্ষে যাওয়া উচিত। আমরা যাই এলাকার সব থেকে নিকৃষ্ট ব্যক্তির পেছনে, আমরা মনে করি আলেম শুধু নামাজ পড়াবে, আলেম শুধু খুতবা দিবে, আলেম শুধু ওয়াজ করবে, আলেম শুধু কালো কার নিয়ে ফু দিবে আর গিট্টু মারবে, মানুষকে তাবিজ দিবে, এটাই আলেমের কাজ। কিন্তু না, আমার নবী ছিলেন যেমন ধর্মপ্রধান তেমন রাষ্ট্রপ্রধান। কি ঠিক না? আমার নবী যেমন ধর্মপ্রধান তেমন রাষ্ট্রপ্রধান ছিলেন। মুসলমান হিন্দু ধর্মের প্রধান যিনি ধর্মপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন না। খ্রিস্টান ধর্মের প্রধান তিনি ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন না। বৌদ্ধ ধর্মের প্রধান তিনি ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন না। কিন্তু আকায়ে নামদার চাঁদাদারে মদিনা আমার নবী তিনি ধর্মপ্রধানও ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। তেনার মসজিদের মেম্বারটা শুধু নামাজ পড়ানোর মেম্বার ছিল না, ন্যায় অন্যায় বিচার করে মসজিদটাকে তিনি আদালত বানিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটা কথার রেফারেন্স আছে, আমি প্রত্যেকটা হাদিস এবং আয়াতের ঠিকানা বলে বলে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার কথা যদি কারোর সোর্স খুঁজে বের করে সত্য মিথ্যা যাচাই করতে মনে চায়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে ঠিকানা দিয়ে দিব, আপনি এই আয়াত হাদিস গবেষণা করে পড়বেন। আমার কথা বলার আমি বলে যাব, আপনি যদি বেশি কষ্ট হয় তো এতটুকু শিওর থাকবেন যে হুজুর এক ওয়াজ 2 সপ্তাহ করে না, যে আজকের কথা যদি খারাপও লাগে তো আগামী সপ্তাহটা ভালো লাগবে ইনশাআল্লাহ, কারণ এক ওয়াজ 2 সপ্তাহ হবে না, এতটুকু নিশ্চিত থাকেন। কিন্তু যদি আমি নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, তাহলে আমাকে কোরআন আর হাদিসের সঠিক কথা যদি হয় তাহলে সেটা আমার গ্রহণ করার মেন্টালিটি থাকতেই হবে। যদি এই মেন্টালিটি না থাকে তাইলে আমার নাম আর যাই হোক মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিছু কথা মানবা আর কিছু কথা মানবে না, এইরকম মুমিন হতে চাও? এরকম ইমানদার যারা, তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। এদের জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব প্রস্তুত রেখেছে। যারা কিছু মানবো আর কিছু মানবে না, যেটা আমার পীরের তরিকার সাথে মিলবে হুজুরের ওই কথা মানবো, যেটা আমার দলের নেতার কথার সাথে মিলবে হুজুরের ওই কথাটা মানবো, যেটা মিলবে না ওই কথাটা মানবো না। এই সুবিধাবাদ জিন্দাবাদ,
এই টাইপের লোকের জন্য আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারা 85 নম্বর আয়াতের মধ্যে, এদের জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছে। সুতরাং মুসলমানের মেন্টালিটি হবে, কোরআন হাদিসের মানদণ্ড যদি কথা সঠিক হয়ে থাকে, কোরআন হাদিস যদি বলে থাকে আমার দলের বিরুদ্ধে শুধু নয়, আমার বাবার বিরুদ্ধে হলেও সেই কথা আমাকে মানতে হবে, মেন্টালিটি থাকতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা 4 দফা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। কোন মুসলমান যদি কোনো জায়গায় ক্ষমতায় যায়, তাহলে প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করে দেওয়া। তার কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করে দেওয়া। নামাজ যদি প্রতিষ্ঠা না করে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিয়েছেন কুল্লু রাজুলিন সুইলা মিম্মা ইয়াউল, প্রত্যেক ব্যক্তিকে যেই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যাপারে তারে জিজ্ঞাসা করা হবে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমানতের খেয়ানতকারী যদি হয়ে যায় তো, আমানতের খেয়ানতকারী যদি হয়ে যায় তো, বান্দার হক নষ্টকারী যদি হয়ে যায় তো, জনগণের হক নষ্টকারী যদি হয়ে যায় তো, হাজার লক্ষ কোটি কাবাও যদি বানাও, হাজার লক্ষ কোটি মসজিদ যদি বানাও, জনগণের হক নষ্ট করবা, মানুষের হক নষ্ট করবা, চেয়ারের হক নষ্ট করবা, আল্লাহর আদালতে তোমার জন্য কোনো ক্ষমা থাকতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসলেন নবীজির ইন্তেকালের পরে, তো প্রধান বিচারপতি নিয়োগ করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। দুনিয়ার সবগুলো সত্যবাদী আর ন্যায়পরায়ণ শাসকের সত্যবাদিতা যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের নিজের ন্যায়পরায়ণতার সত্যবাদিতা যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে দুনিয়ার সকলের ন্যায়পরায়ণতার থেকে ওমরের একার ন্যায়পরায়ণতার পাল্লাটা কিন্তু ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর এক পরবর্তী খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন। ওমর, তোমার দায়িত্ব হলো তুমি আমার দেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবা। 1 বছর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন এর দরবারে আসলেন, আবু বকরের কাছে আসলেন। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি যেই বিচারকের, প্রধান বিচারকের দায়িত্ব আপনি আমারে দিয়ে চাকরি দিয়েছেন, আমি আজকে এই চাকরির থেকে রিজাইন দিতে আসছি। আমার এই চাকরির দরকার নাই, আপনি ফাও আমারে বেতন দিতেছেন, এই চাকরি আমি করব না, রাষ্ট্রের টাকা পয়সা নষ্ট হয়ে দিস। আবু বকর বলে, ঘটনা কি? এটা দেশের প্রধান বিচারপতির বেতন দিয়ে আপনি বলেন রাষ্ট্রের টাকা পয়সা নষ্ট হয়েছে, ঘটনা কি? অবাক হয়ে যাবেন মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, আবু বকর রে, গত 1 বছর ধরে বিচারপতির সিংহাসনে আমি বসে আছি, কিন্তু সারাদিন বসে থাকি মশা মারা জিকির করা ছাড়া কোনো কাজ নাই, কারণ আমার কাছে 1 বছরেও কোনো বিচার সালিশ আসে না। এতটাই উন্নত মানসিকতার চরিত্রের অধিকারী তারা হয়ে গিয়েছে যে সেখানে কোনো অকারেন্স আর আকাম কুকাম ঘটেই নাই। বিচারপতির কাছে বিচার আর নিয়ে আসবে কি? কোনো বিচার দেওয়ার মতো কাণ্ডই ঘটে নাই। এজন্য প্রধান বিচারপতি চাকরি থেকে ইস্তফা দিতে আসছে মনের কষ্টে, যে আমার চাকরিরই দরকার নেই, আপনি ফাও আমারে বেতন দিতেছেন। আমাদের দেশে কোনো প্রধান বিচারপতির অপশনই দরকার নেই। যেখানে খিলাফত কায়েম হয়ে গিয়েছে সেখানে কোনো বিচারপতির দরকার হয় না, কারণ মানুষেরা যখন রাজাকে ভয় না করে আল্লাহকে ভয় করে, তখন সেই দেশের মানুষেরা কোনোদিন অপরাধ করতে পারে না, ঠিক কিনা? ডান্ডা বেড়ি দিয়ে মানুষ ভালো বানানো যায় না। ভেতরে যদি আল্লাহর ভয় চলে আসে তাহলে ডান্ডা বেড়ির প্রয়োজন হয় না, তাহলে মামলা মোকদ্দমার প্রয়োজন হয় না, তাহলে র্যাব, বিডিআর, সেনাবাহিনীর প্রয়োজন হয় না, এনএসআই, তারপরে ডিবি পেছনে লেলিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। এমনিতেই যার যার জায়গায় থেকে জানে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। এই দুনিয়ার সৈন্য সমান্ত আমার পেছনে নয়, কিন্তু 2 কাঁধে 2 সৈনিক বসে আছে, ঠিক কিনা? 2 কাঁধে 2 সৈনিক বসে আছে। এই জায়গায় যদি আমি সাময়িকভাবে অপরাধ করে পার পেয়ে যাইও, কিন্তু আমি অপরাধী, আমাকে 2 বার বিচারের সম্মুখীন হতে হবে।
এই জগতে একবার, ওই জগতে একবার। যখন অপরাধ করেছি তখন হয়তো শাসক আমাকে বিচার করতে পারে নাই, ফাঁকি দেওয়ার চান্স পেয়েছি বিধায়, কিন্তু ওই মালিকের কাছে আমার নামে রিপোর্ট জমা হয়ে গিয়েছে, মৃত্যুর আগে আমার এই পাপের শাস্তিও হবে, মরণের পরেও পাপের শাস্তি হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহকে যারা ভয় করে তাদের বিচার সালিশের প্রয়োজন হয় না, নিজে নিজেই ভালো হয়ে যায়। এজন্য প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ প্রতিষ্ঠা করে দাও। নামাজ সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। লোকমান হাকিম সন্তানদের ওসিয়ত করতেছেন, ও সন্তান, কয়েকটা ওসিয়ত করে যায়, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। নামাজ পড়তে আমায় ডাকে, বন্ধু হলো সেজন বাহানাতে আটকে রাখে, জাহান্নামী যে জন, জাহান্নামী যে জন। বলবে আমায় সুন্নাতে চল, ঈমান বড় ধন, এই দুনিয়ার রং তামাশা কাটবে কিছুক্ষণ। আল্লাহ পাকের জিকির সদা রাখো ভোর তোমার মন, নামাজ পড়তে আমায় ডাকে, বন্ধু হলো সেজন, বন্ধু হলো সেজন। বলেন মারহাবা। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউজ যাকাহ। মুসলিম রাষ্ট্রপ্রধানদের 2 নম্বর কাজ হবে তুমি যাকাত প্রতিষ্ঠা করে দাও, অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে। আমি ছোট মানুষ না, গণ্য মানুষ, কোরআনের আয়াত দেখে বলে দিলাম, গ্যারান্টি দিয়ে বলে গেলাম, ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে বাংলাদেশে যে কেয়ারটেকার সরকার এসেছে, অর্থনৈতিক প্রচণ্ড মন্দা, এমন একটা টাইমে সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এই সরকার যদিও নিজে একজন অর্থনীতিবিদ, আমরা আশা করি তিনি ভালোভাবে চালাবেন, কিন্তু আরও সহজ হয়ে যাবে। কোরআনের এই যাকাতের বিধানটাকে যদি উনি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে দিতে পারে, তাহলে বেশি দিন সময় লাগবে না, অল্প সময়ের ভিতরেই বাংলাদেশ বিশ্বের দরবারে ধনীর দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক কিনা? যাকাতের বিধান যদি প্রতিষ্ঠা করে দেওয়া হয়, এইটা তো ওয়াজ করার ব্যাপার না, আমরা শুধু ওয়াজ করি। কয়জনে যাকাত দেয় বলেন? 100 জনের মধ্যে 99 জন হিসাব করে যাকাত দেয় না, 100 জনের ভিতরে। কিন্তু যদি প্রশাসনিক চাপ থাকতো তাইলে দেখতেন যাকাত সেও দেবে, তার বাবারটাও দিবে, হিসাব করে করে দিবে, জায়গা মতো দিয়ে চলে আসবে। কারণ কবরের আযাবের ভয় না পারলেও প্রশাসনের ডান্ডার ভয় পায়, ঠিক কিনা? এখন যারা যেমন তাদের সাথে তেমন হতে হয়। যদি মুসলিম খেলাফত থাকতো তাহলে সরকারিভাবে যাকাত কালেকশনের জন্য আমলা কর্মচারী নিয়োগ করা থাকতো, কার সম্পদের হিসাব কেমন সরকারের কাছে হিসাব থাকতো, সরকারের পক্ষ থেকে চিঠি চলে যাইতো, তোমার এই বছরে এত টাকার যাকাত আসছে, সময় মতো লোক যাবে, তার হাতে টাকা পৌঁছে দিবা, যদি না দাও তাহলে পরবর্তী স্টেপ কি হবে সেটাও তোমার জানা। হযরত আবু বকরের জামানায় একটা জামাত, একটা জনগোষ্ঠীর মানুষেরা যাকাত দিতে অস্বীকার করেছিল। হযরত আবু বকর বলেছিলেন, শুধুমাত্র ইসলামের বিরোধিতা যারা করে তাদের সঙ্গেই জিহাদ করা ফরজ নয়। আমি মনে করি ইসলামের স্তম্ভ যাকাত দিতে যারা অস্বীকার করেছে তাদের সঙ্গে জিহাদ করে হলো তাদের যাকাতের গচ্ছিত সম্পদগুলো গরিব মিসকিন হকদারদের মধ্যে বিলীন করে দিব আমি। এটা হযরত আবু বকরের ঘোষণা ছিল। আবু বকর নরম মানুষ না গরম মানুষ? নরম লোক, নরম। ওমর গরম, আবু বকর কি নরম। নরম লোকটার বক্তব্য ছিল যাকাতের ব্যাপারে, কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে তাহলে আমি তার সঙ্গে যুদ্ধ করে হলেও তার টাকা পয়সা নিয়ে জায়গা মতো পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আজ কেউ যদি বাংলাদেশে যতগুলো মানুষের উপরে যাকাত ফরজ হয়েছে হিসাব করে 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 যাকাত দেয়, আপনি বিশ্বাস করেন 2 বছরও লাগবে না বাংলাদেশ ধনীর রাষ্ট্রে পরিণত হতে। বিশ্বাস করেন আপনি, 2 বছরও লাগবে না। কারণ হযরত আবু বকরের খেলাফতের জামানায় এত যাকাতের ব্যাপারে কঠোর যিনি ছিলেন, একটা সময় এমন হয়েছে যাকাতের সম্পদ সরকারি কোষাগারে আছে, যাকাতটা দিব কারে লোক খুঁজে পায় না। সুবহানাল্লাহ।
আরে জাকাত যে দিব গরিব মানুষ খুঁজে বের করে না তারে জাকাত দিব, গরিব মানুষই নাই, সব মানুষরা জাকাত দেওয়ার লোক হয়ে গেছে, জাকাত নেওয়ার লোকই নাই। এরকম ধনীর জামানা হয়ে গিয়েছিল খেলাফতে রাশেদার জামানায়। সুবহানাল্লাহ। আমাদের দেশেও সম্ভব যদি জাকাতের বিধান কায়েম হয়ে যায়। আমরা জাকাত দেওয়া তো দূরের কথা, আমরা মসজিদে এসে নামাজের পরে টাকা দান করার সময় পকেটের থেকে টাকা বের করে দেখি যে কোনটা ছোট নোট সেটা দেওয়ার চেষ্টা করি, ঠিক না? কোনটা ছোট নোট? আজকাল ফকিরেও 5 টাকা নেয় না, আপনি জানেন? আমি কতবার যে ধরা খাইছি। কম দিব বলে না, আমার কাছে আসলে নোট ছোটখাটোর ভিতরে ওইটাই আছে, আর যা আছে বড় নোট। একটু বড় থাকলে সেটাই দিতাম, একদম ছোট নোট। তো 5 টাকা দিছি, কয় আমার কি কুমা ফকির মনে করছে? তোমার টাকা তুমি নিয়ে যাও, তোমার লাগলে উল্টো আমার কাছ থেকে নাও। এই হলো ফকিরের মেন্টালিটি। 5 টাকাও আজকাল ফকিরে নিতে চায় না। আর আমরা মসজিদে দান করার সময় চেষ্টা করি যে সব থেকে ছোট নোট কোনটা। আবার একজনের কাছ থেকে ছিঁড়া নোট যেটা কোথাও চালানো যাইতেছে না, ওইটা শুক্রবারের জন্য জমা করে রাখলাম। ওই জায়গায় তো আর লেনা দেনা করে হিসাব নেওয়ার, কয় টাকা দিল গুনে নেবে না, দিলেই ভরে নিবে। তো ছিঁড়া নোটটা ওইটা মসজিদে দিয়ে মনে করে বিরাট সওয়াবের কাজ করে ফেলছে। কি আছে না নাই? এই জন্যে আসলে নিজেরে কত বড় বুদ্ধিমান মনে করে, আসলে নিজেই তো ফাঁকে পড়ে গেল। এজন্য আসেন, আমাদের উচিত হবে, যেহেতু আমাদের দেশে ইসলামী খেলাফত কায়েম নাই, যদি থাকতো দান করার চান্স পাইতেন না মিয়া, মসজিদে দান করার চান্স পাইতেন না। সরকারিভাবে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া হইতো, সরকারিভাবেই মসজিদের কি বলে উন্নতি অগ্রগতির কাজ করা হয়তো, স্টাফদের খরচ বহন করা হয়তো। আপনি যান আরব কান্ট্রিগুলোতে, নামাজের পরে দেখবেন কাতারে কাতারে লোক নাই, কাতারে কাতারে কৌটা ছেড়ে তার ঘোষণাও আসবে না, কারণ সরকারিভাবে মসজিদগুলার খরচ বহন করা হয়, ঠিক কিনা? আমাদের যেহেতু এরকম একটা সুযোগ আছে, আল্লাহর রাস্তায় তো আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। সাহাবীরা কথা আবার ভেঙে নিতেছেন এই জায়গায়। ও নবী, আমি হলাম গরিব মানুষের ছেলে, গরিব মানুষ, মসজিদ বানানোর মতো এবিলিটি আমার নাই, আমি কি করব? নবী বলেন, তোমার কতটুকু সামর্থ্য আছে? কয় মোটেই সামর্থ্য নয়। আমাদের এখনকার হিসাবে যদি উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, তাইলে হয়তো একটা মসজিদ করা তো সামর্থ্য নাই, একটা ইটের যত দাম অতটুকু দেওয়ার সামর্থ্য আছে। তো নবীজি ওইভাবেই ওনাদের ভাষায় বুঝাইছিলেন, একটা ইটের মতো কিছু, একটা ইটও যদি তুমি দিয়ে থাকো, এটার বিনিময়েও আল্লাহ পুরা মসজিদ বানানোর সওয়াব তোমারে দিয়ে দিবে। উলামায়ে কেরামে হাদিসের ব্যাখ্যা করে বলেন, মসজিদে যদি কেউ 10টা টাকাও দান করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেও মসজিদ বানানোর মতো সওয়াব দান করে। এই জন্য আমরা চেষ্টা করব মসজিদে একটু বেশি বেশি দেওয়া। নামাজের পরে যখন আমাদের ভাইয়েরা দাঁড়ায়, বড় নোটটা আনার চেষ্টা করব, ঠিক আছে তো? 2 টাকার, 1 টাকার, 5 টাকার দিন শেষ, মিনিমাম 10 টাকা, 20 টাকা, 30 টাকা দেওয়ার চেষ্টা করবেন। আমি জীবনেও 20 টাকার নিচে মসজিদে দান করিনি। আমি হুজুর হইলেও কিন্তু আমি এখানে দিই, কেউ না জানলেও মুয়াজ্জিন সাহেব তো দেখে। আমি এইখানে বসে কিন্তু আমি নিজেও দান করি। আমি কোনোদিন 20 টাকার নিচে দান করছি কিনা ওনার কাছে শুনে দেখেন। আমরা তো বেশি বড় লোক না, আমার থেকে বহুত ধনী মানুষ আপনারা আছেন, তো 5 টাকা দেন কোন লজ্জায় বলেন তো? আমরা গরিব মানুষ, 20 টাকা দিই, মিনিমাম 20 টাকা দিতে হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মসজিদের জন্য দিলে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। ঘর কার? এই ঘর কার? আল্লাহ দেখতেছে, বান্দা আমার ঘরে দিয়েছে, আপনি বিশ্বাস রাখেন, আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে ইনশাআল্লাহ। এটা ছিল 2 নম্বর কাজ, যে যাকাত প্রতিষ্ঠা করবে। এর পরের কাজ হলো সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وعن حذيفة بن اليمان رضي الله عن النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجيب لكم. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, আল্লাহর নামের কসম করে বলেন, শপথ ওই রবের যার হাতে আমার জান।
আল্লাহর নবী বলেন, শপথ করতেছি ওই মালিকের যার হাতে আমার প্রাণ, ও মানুষেরা, যারা কিনা তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, যদি না করো তাইলে শীঘ্রই আল্লাহ তোমাদের প্রতি শাস্তি বর্ষণ করবে। যদি অন্যায় কাজ দেখলে প্রতিবাদ না করো, যদি অন্যায় কাজ দেখলে প্রতিরোধ না করো, যদি সৎ কাজের আদেশ না করো, তাহলে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ দুনিয়ায় তোমাদের উপরে শাস্তি দান করবেন। এবং পরবর্তী অংশে আল্লাহর নবী বলেন, ফালা ইস্তাজাবু লাকুম, এবং তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। সূত্রটা বুঝেন? যখন আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা বন্ধ করে দিব, তখন শাস্তি দুটো। কয়টা? একটা হলো আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের উপরে শাস্তি দিবেন, 2 নম্বর হলো আমাদের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। এবার বুঝে নেন আমাদের দোয়া কেন কবুল হয় না। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল আলে ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা শুধু সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করবে। তারা এমন দল হয়ে যাবে যারা সফল কাম হয়ে যাবে। যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তারা বিজয় হয়ে যাবে, তারা সফল কাম হয়ে যাবে। এই জন্য ছাত্ররা বিজয় হয়ে গেছে, মারহাবা বলেন। অন্যায়কে অন্যায় বলেছে, বহুত মানুষ আছে দল দাড়ি রাখে নাই, আমি অন্যায়কে অন্যায় বলবো, দল হলেও বলবো, বেদল হলেও বলবো। এইভাবে সবাই যখন ঝাঁপিয়ে পড়েছিল, আল্লাহ তাআলা সত্যকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর পাশে আসা যাওয়ার জন্য যখন ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নবীর রওজা শরীফের পাশ থেকে একটা নারী কণ্ঠের কান্নার আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে চলে আসলো। হযরত ওমর থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। আমার শাসন আমলে কোনো মহিলার কান্না আমি তো সহ্য করতে পারি না। আমার শাসন আমলে এক ঘাটের মধ্যে বাঘ হরিণে খায়, ছাগল খায়, বাঘ খায়, কেউ কারোর উপরে নির্যাতন করে না। এমন নিরাপদ নগরী আমি খলিফাতুল মুসলিমিনের জামানায় হস। আমার শাসন আমলে নারীর কণ্ঠের কান্নার আওয়াজ, কে কান্দে? খলিফাতুল মুসলিমিন তাকা দেখে নবীর রওজা শরীফের পাশে দাঁড়ায় এক বোরকা পরা যুবতী মহিলা নবীর রওজার পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্দে। আর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর সালাম দেয়, হাউমাউ করে কান্দে। হযরত ওমর তাকা দেখে ওই যুবতী নারীর শরীরের মধ্যে ধুলোর ছাপ, মনে হইতেছে বহু দূর থেকে সফর করে আসছে। হাতের মধ্যে বিশাল বড় লাগেজ আছে, লাগেজ। চেহারার মধ্যে, শরীরের মধ্যে সফর করার আলামত স্পষ্ট বোঝা যায়। খলিফাতুল মুসলিমিন পরিচয় দিয়ে বললেন, আমি খলিফাতুল মুসলিমিন। কি হয়েছে গো মা, কেন তুমি নবীর রওজার পাশে দাঁড়ায়া এইভাবে হাওমা করে কান্দো? কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কেন তুমি কান্দো, কি তুমি চাও? যুবতী মেয়েটি তখন বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি এখান থেকে বহু দূর, 1000 মাইল দূরে। আমার বাড়ি হলো ইয়ামান দেশে। আমি ইয়ামান থেকে পায়ে হেঁটে হেঁটে নবীর রওজার পাশে এসে জিয়ারত করতেছি। খলিফাতুল মুসলিমিন বলেন, তুমি একজন মহিলা, তোমার মাহরাম কোথায়? তুমি একা একাই পায়ে হেঁটে হেঁটে তোমার এই সম্পদের লাগেজটা নিয়ে রওজা শরীফের দিকে তুমি রওনা করছো। মাহরাম ব্যক্তি কোথায়? তোমার পুরুষ অভিভাবক কোথায়? মহিলা যুবতী মহিলাটি মেয়েটি বলে, আমি একা একাই আসছি গো খলিফাতুল মুসলিমিন, আমার সাথে কোনো লোক নাই। কারণ মাহরাম পুরুষ ছাড়া কোনো মহিলার ঘর থেকে বের হয়ে কোনো যাওয়া, কোনো বাজার ঘাট, কোনো হজে পর্যন্ত যাওয়া, কোনো মাহরাম পুরুষ ছাড়া হজে যাওয়াও মহিলাদের জন্য হারাম। ঠিক না? আপনি ফরজ আদায় করতে যাইতেছেন, আপনার ইজ্জত রক্ষা করাও তো ফরজ। ওই ফরজ আদায় করতে গিয়ে এই ফরজ নষ্ট হয়ে যাবে। হেঁটে হেঁটে হজ করার একটা প্রবণতা শুরু হয়ে গেছে। বাংলাদেশের একজন গেছে, এরপরে ইন্ডিয়ার এক মহিলা সেদিন রওনা করছে। ইন্ডিয়ার এক মহিলা বোরকা পরছে, টাইট ফিট বোরকা পরছে,
এর আগে যারা হেঁটে হজ করতে গেছে ওরা যেরকম শরীরের সাথে ব্যাগটা পতাকা টতাকা লাগায় হাঁটে, ইন্ডিয়ার এক মহিলা এরকম একটা বোরকা পরে পতাকা লাগাইয়া রওনা করা শুরু করছে, উনিও হেঁটে হেঁটে হজ করতে যাবে। কন্ত দেখি কোনটা করতে কোনটা ছেড়ে দিল। যেখানে হজ যদি কারোর উপরে ফরজ হয়ে যায়, সেই মহিলা যদি যার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, এমন পুরুষ যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে, জীবনেও বিয়ে করা জায়েজ নাই, যার সঙ্গে দেখা করা যায়, স্বামী হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই বা সন্তান, এমন আপন পুরুষ মানুষদের ভেতর থেকে এমন একজন মাহরাম অভিভাবক তার সঙ্গে থাকতে হবে। এরকম অভিভাবক যদি না পাওয়া যায়, যদি ঘটনা এমন হয় যে কোনো মহিলার হজ ফরজ হয়েছে কিন্তু কোনো মাহরাম পুরুষ তার জীবিত নাই, কোনো মাহরাম পুরুষ যাওয়ার মতো নাই, তাহলে ওই মহিলা নিজে হজ করতেও যাবে না, তার হজ আর এক ব্যক্তিরে দিয়ে করায় দিবে বদলি হজ। তবুও তার আগে পর্দার ফরজ রক্ষা করতে হবে, ঠিক কিনা? তো খলিফাতুল মুসলিমিন বললেন, তোমার মাহরাম কোথায়? তুমি রওজা শরীফ জিয়ারত করতে চলে আসছো, সম্পদ নিয়ে তোমার ইজ্জত আবরুর চিন্তা আছে, তুমি একা একা কেন আসলে? যুবতী মেয়েটি বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই মাসআলা আমিও জানি যে মাহরাম ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না, কিন্তু আমার পরিস্থিতিটা ভিন্ন রকম। বলে, তোমার পরিস্থিতিটা কেমন? খলিফাতুল মুসলিমিনকে যুবতী নারী তখন বলে, ও হযরত ওমর, আপনার আহ্বানে জিহাদের ময়দানে যুদ্ধ করে আমার বাবাও শহীদ, আমার ভাইও শহীদ, আমার পরিবারের মধ্যে শুধুমাত্র ছিল একজন, সেটা হলো আমার মা জননী। আমার মা দুঃখিনীকে নিয়ে আমি একা একা ঘরের মধ্যে থাকতাম। কিছুদিন আগে আমার মা জননীও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবার রেখে যাওয়া ঘর সম্পত্তি, আর ঘরের মধ্যে শুধু আমি যুবতী নারী একা, আমার মাটাও নাই, আমার কেউ নাই। এজন্য আমি একা একা, ভালো লাগে নাই। এই দুনিয়ায় আমার আর কোনো অভিভাবক বলতে কেউ নাই, মাহরাম বলতে কেউ নাই। এজন্য কিয়ামতের ময়দানে আমার যে অভিভাবক আমার জন্য সুপারিশ কইরা, আমার যে অভিভাবক আমারে শাফাআত কইরা পুলসিরাত পার কইরা দিবে, কিয়ামতের ময়দানে আমার যে একমাত্র অভিভাবক রহমাতুল লিল আলামিন নবী, ওই আসল অভিভাবককে আমি দুনিয়ার অভিভাবক বানানোর জন্য আমি আমার বাপের ভিটা বাড়ি বিক্রি করে আমার সবগুলো সম্পদই লাগেজের ভিতরে ভইরা আমি সারাপাত রিস্ক নিয়ে একা একা সফর কইরা রওজা পাকে চলে আসছি। বাকি জীবনটা নবীর রওজার পাশে আমি কাটায় দিতে চাই, সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ায় আমার আর কোনো অভিভাবক নাই, মাহরাম থাকলে না নিয়ে আসবো, এজন্য আমি একা একাই চলে আসছি। তবুও যদি আমার কোনো অপরাধ হয়, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বিচারের কাঠ গড়ায় দাঁড় করাইতে পারেন। খলিফাতুল মুসলিমিন বলে, তোমার অপারগতার কারণে তোমার কোনো বিচার নাই, কিন্তু তুমি একজন যুবতী মহিলা, 1000 মাইল পায়ে হেঁটে হেঁটে কত রাত হয়ে গেছে, কত দিন হয়ে গেছে, কত নীরব পরিবেশে, নিরিবিলি পরিবেশে, কত ভয়ঙ্কর পরিবেশ দিয়ে তুমি কত চড়াই উত্তরাই পেরিয়ে, কত নদী সাগর পেরিয়ে তুমি একা একা একজন মহিলা এই মদিনার পর্যন্ত যে হেঁটে হেঁটে আসলে, তুমি কি পথের মাঝে কোনো জায়গায় হয়রানির শিকার হও নাই? ও যুবতী নারী, ও আশিকে রাসূল যুবতী নারী, তুমি যে পথ দিয়ে আসছিলা, কোনো একটা যুবক কি তোমার একটি টিজিং করে নাই? কোন একটা জায়গার নেশাখোরেরা তোমারে কি উৎপাত করে নাই? কোন ডাকাত কি তোমার এই সম্পদের লাগেজটা ছিনায়া নাই? কোন জায়গায় তুমি কি একটু মহিলা মানুষ বলে তোমার কাছ থেকে খরচটাও বেশি নাই? পথ খরচটাও বেশি নাই? কোন রকম বিড়ম্বনার শিকার তুমি হয়েছে কিনা বলো, আমি ওমর তার বিচার করব। মেয়েটি তখন বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার ইনসাফওয়ালা শাসন কায়েম হয়ে গেছে। আপনার ইনসাফের শাসনের জন্যে আল্লাহ তাআলা শুধু মানুষের মধ্যে সমতা দিয়ে দিয়েছে তাই নয়, বনের হরিণ পর্যন্ত বাঘের কাছে যেমন নিরাপদ, সেখানে এলাকার জনগণ সবার অন্তরের মধ্যে আল্লাহ তাকওয়া দিয়ে দিয়েছে। আমি সারা পথ এসেছি, রাস্তার যুবকেরা ছেলেরা আমার নিজের বোনের মতো করে নিরাপদে পার করে দিয়েছে, সুবহানাল্লাহ। ইসলাম যদি কোরআন অনুযায়ী নামাজের কালচারের মাধ্যমে যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হইতো, তাহলে বাংলাদেশেও এইরকম পরিস্থিতি হয়ে যাওয়া সম্ভব। কোনো পুলিশ লাগবে না, কোনো প্রশাসন লাগবে না, ইফতিজার খুঁজে পাওয়া যাবে না, ইফতিজিং করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না, কোথাও ইফতিজিং করার লোক নাই। যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ
নামাজ আর জাকাতের প্রতিষ্ঠা হয়ে যায়, কোথাও দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা কোরআন হাদিসের বক্তব্য, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। কোন দলের নাম ধরে আমি কোনোদিন কথা কই নাই, আজকেও কব না। কিন্তু আমার কথা যদি কোনো দলের পক্ষে যায় আর কারো বিপক্ষে যায়, সেটা আপনার মনের ব্যাপার। আমি শুধু রুলস বলবো, আমি শুধু কোরআনের আয়াত বলবো। আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা একে অপরে ভাই ভাই, আর মুনাফিকরা একে অপরে ভাই ভাই। মুমিনরা কি করে? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনরা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। মুনাফিকরা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা ভালো কাজ নিষেধ করে, খারাপ কাজ গ্রহণ করে, ঠিক কিনা? এটা হলো মুনাফিক। আর যে ভালোটা গ্রহণ করে সে হলো মুমিন। পরিস্থিতির শিকারের কারণে যদি কখনো কেউ অন্যায়কে অন্যায় বলতে নাও পারে, পরিস্থিতির সম্মুখীন কারণে যদি কেউ জালিমের সামনে হক কথা বলতে নাও পারে, অন্তত দিল থেকে হলেও ঘৃণা করতে হবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের সামনে যখন কোনো অন্যায় অসৎ কাজ দেখবা, তোমরা সেটা হাত দিয়া প্রতিরোধ করবা, প্রতিবাদ নয়, প্রতিবাদ নয়, প্রতিরোধ করবা। প্রতিবাদ মানে বলে দিলাম প্রতিবাদ হয়ে গেল। প্রতিরোধ মানে সেই অন্যায়টাকে প্রতিবাদ কইরা, পরিবর্তন করা, অন্যায়টাকে ভালোতে রূপান্তরিত করা, এর নাম হলো প্রতিরোধ। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে নবীজি বলে দিয়েছেন প্রতিরোধ করবা। মান রাআ মিনকুম মুনকারান, কোথাও যদি তোমরা অসৎ কাজ দেখো তাইলে প্রতিরোধ করবা। যদি তুমি অপারগ হও ইন্ডিয়ার মুসলমানদের মতো, তাইলে অন্তত তুমি তোমার জবান দ্বারা প্রতিবাদ করবা। যদি এতটুকু সক্ষমতাও তোমার না থাকে, তাইলে অন্তত অন্তর দিয়া হলেও ঘৃণা করবা। আপনি যদি মনে করেন আমি শান্তিপূর্ণ মানুষ, কি দরকার আমার অন্যায়ের বিরোধিতা করার, কি দরকার আমার ভালো কাজের বিরোধিতা করে বিপদে পড়ার, কি দরকার আমার এই অন্যায়ের বিরোধিতা করে বিপদে পড়ার? এখন বিপদে পড়লা না কবরে বিপদে পড়বা। এখন বিপদ মনে করে হক কথা বললা না, মরণে বিপদে পড়বা। এই জন্য মরণ তো একদিন আসবেই। শাহাদাতের মরণের চাহিদা যার মধ্যে আছে, সে ঘুমাইলেও শাহাদাত দেখে, সে জেগে থাকলেও শাহাদাত দেখে। সে কথা বলার সময়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় শাহাদাতের মরণের আয়াত তার মনে পড়ে যায়। অন্যায় চোখের সামনে দেখলে প্রতিরোধ করার জন্যে পৃথিবীর কোনো সুপারগুলো নাই যে তার ঠোঁটের মধ্যে লাগায় দিবে, তার ঠোঁটটা অন্যায় কাজের বিরোধিতার কথা বলার থেকে বন্ধ হয়ে যাবে। এর নাম হলো মুমিন। এজন্যই আমাদের পাশের দেশে বারবার উস্কানি দিয়ে আমাদের দেশটাকে সংখ্যালঘু সম্প্রদায় বড় কষ্টে আছে, এটা তারা প্রমাণ করতে চায়। মাশরাফির বাড়ি পড়ে দিছে, এই বাড়ি পোড়ানোর ফুটেজ ভারতের বড় বড় মিডিয়ায় হাইলাইটস করতেছে আর বলতেছে, দেখো আমাদের হিন্দুরা বাংলাদেশে এমন নির্যাতিত, তাদের বাড়িঘর পোড়াই দিতেছে। মাশরাফি একজন মুসলমান না, তার ঘর পোড়াই দিছে, ওরা ওখান থেকে সংবাদ মাধ্যমে হাইলাইটস করে করে বলতেছে, দেখো বাংলাদেশে আমাদের হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় দিতেছে। বাংলাদেশের এক লোকের বউ চলে গেছে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আসতেছে না। বাপ মা দিতে চাই, বরেও নিতে চাই, বউ আসবে না। এখন এই লোক ওই বাপ মার অনুমতিক্রমে নিজের বাড়ির লোকজন নিয়া, মেয়ের বাড়ির লোকজন নিয়া, মেয়েকে জোর করে দুইজনে দুই হাত ধরছে, দুইজনের পাও ধরছে, ধরে মাইক্রোর ভিতরে উঠাইতেছে আর ও চিল্লাইতেছে। এই ভিডিও ওই জায়গায় ওরা প্রচার করতেছে, দেখো মুসলিম তরুণীদেরকে ঘর থেকে বের করে করে মুসলমানেরা ধর্ষণ করতেছে। চিন্তা করেন তো কি পরিমাণ সন্ত্রাস মিডিয়া, ওরা কি পরিমাণ সন্ত্রাস। ওইখানে বসে বসে সংখ্যালঘুর সঙ্গে আচরণ কেমন করতে হবে এই সবক কোনো দাদার কাছ থেকে আমাদের নেওয়া লাগবে না। কারণ আমাদের দেশের একজন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা বলেছেন, আমাদের দেশে বাবরি মসজিদের মতো কোনো ঘটনা ঘটে নাই, তোমরা আমাদেরকে সংখ্যালঘুর সঙ্গে কেমন আচরণ করতে হবে শিক্ষা দিতে আসবা না। কারণ তোমরা তো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়েছ। আমাদের বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমাকে দেখানো লাগবে। কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, বরং
টুপিওয়ালারা মন্দির পাহারা দিয়েছে। আর কথা বলেন না কেন? টুপিওয়ালারা মন্দির পাহারা দিয়েছে। যাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তাদেরকে নামে অভিযোগ দেওয়া হবে, সেই আলেমরা, সেই মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে সারা রাত পাহারা দিয়া নিজের ঘাড়ের রুমালটা মন্দিরের সামনে বিছাইয়া ফজরের নামাজ পড়ছে। বুঝা গেল আমরা যার যার ধর্ম তার মতো করে সে পালন করবে, এই ব্যাপারে কারোকে জোর জবরদস্তি করি না। আমরা কোনো অপূর্ণাঙ্গ আর অসহায় ধর্ম নয় যে আমাদের জোর করে করে আরেকজনকে মুসলমান বানাইতে হবে, এত দায় আমরা ঠিকই নাই। আমাদের আদর্শ আছে, যার কপালে থাকবে আমাদের আদর্শ থেকে ইসলাম গ্রহণ করবে। আমরা কোনো হিন্দুকে জোর করে ইসলাম গ্রহণ করাবো না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। সংখ্যালঘুদের সঙ্গে সুন্দর আচরণ করে, সংখ্যালঘু থাকা সত্ত্বেও সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠের মতো বুক ফুলায় জীবনযাপন করতে পারে এমন রাষ্ট্র পৃথিবীর মধ্যে যদি দুইটা থাকে, তার মধ্যে 1 নম্বরে বাংলাদেশ। আমাদের দেশে মুসলমান হিন্দু ভাই ভাই। যাই হোক, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমাদের দেশের আলেমরা যখনই দেখেছে একটা তৃতীয় শ্রেণীর রাজনৈতিক ফায়দা অবলম্বনের জন্য মন্দিরে হামলা করতে পারে, গির্জায় হামলা করতে পারে, হিন্দুর বাড়ি হামলা করতে পারে, এই অন্যায় কাজকে প্রতিরোধ করার জন্যে, এই অসৎ কাজকে প্রতিরোধ করার জন্যে তাওহীদি জনতা আলেম ওলামারা মন্দিরের সামনে প্রয়োজনে নামাজ পড়েছে। তবুও এই অন্যায়টাকে প্রতিরোধ করার জন্যে হাতের লাঠি আর মাজায় রুমাল বেঁধে পকেটে মিসওয়াক নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল। ঠিক কিনা? বোঝা গেল আমরা শান্তির ধর্মে বিশ্বাস করি এবং অন্যায়কে অন্যায় বলি এবং অন্যায়কে প্রতিরোধ করার চেষ্টা করি। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, অন্যায়কে তো অন্যায় আমরা বলতে পারি না, সৎ কাজের আদেশ তো করতে পারি না, নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে এমন লোককে তো আমরা পাঠাইতে পারি না। আমরা এমন লোককে পাঠাই, অবাক হয়ে যায়। আমরা এমন লোককে পাঠাই তেঁতুল গাছ থেকে ফজলি আমের আশা করি। আমরা এমন লোককে পাঠাই সিল মারার টাইমে, আমরা এমন লোককে সিল মারি যে সংসদে বৈশা এমন আইন করে যেই আইনের প্ররোচনায় পড়ে শিক্ষক তার কন্যা সমতুল্য ছাত্রীর বোরকা টেনে খুলে দেয়, তার ছাত্রী তার কন্যার মতো ছাত্রীর বোরকা নিষিদ্ধ করে দেয়। এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দেয় কেন? আমরা নামাজ কায়েম করার মতো লোককে তো পাঠাইতে পারতাম। হুজুর কি শুধু জানাজার নামাজ পড়ানোর টাইমে লাগবে? হুজুর কি মিলাদ পড়ানোর টাইমে লাগবে? হুজুর খিলাফত কায়েম করার জন্যও লাগবে, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যও লাগবে। এর নাম হলো হুজুর, এর নাম মদিনার হুজুর আর আমার হুজুর একরকম হুজুর। কথা বলেন ঠিক কিনা? কোনো রাজনৈতিক ওয়াজ না এটা। ইসলাম আর রাজনীতি ইসলামের একটা পার্ট। ভেঙে দিতেছি বিষয়টা, এটা শেষ কথা। রাজনীতি হলো ইসলামের একটা পার্ট। কেউ যদি বলে হুজুর রাজনীতিক ওয়াজ করতেছে, আমাদেরকে বারবার বলেছে হুজুর কোনো রাজনৈতিক ওয়াজ করবেন না। এটা ঠিক যে কোনো বিশৃঙ্খলার কথা বলা ঠিক না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কথা বলা ঠিক না, এটা আমরা বর্জন করারই চেষ্টা করি। কিন্তু রাজনীতি বাদ দিতে পারবো না। কেন বাদ দিতে পারবো না? ওই যে শুরুতেই বলেছি যে আমাদের নবী নিজেই ধর্মপ্রধান রাষ্ট্রপ্রধান, কি ঠিক না? আমাদের নবী ধর্মপ্রধান রাষ্ট্রপ্রধান। আমার নবী ধর্মও চালিয়েছেন, রাষ্ট্রও চালিয়েছেন। আমাদের দেশের মধ্যে অবস্থা দুই রকম, মুসলমানদের ভেতরে দুই রকম অবস্থা। আমরা ধর্মপ্রধান হিসাবে নবীকে মানি আর রাজনীতির প্রধান হিসাবে আব্রাহাম লিঙ্কনকে মানি, ঠিক কিনা? আমরা ধর্মপ্রধান হিসাবে নবীজিকে মানি, রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা অন্যকে মানি। বোঝা গেল আপনি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারেন নাই। এজন্য আমরা ক্যাবলা ঠিক করি, পথ ঠিক করি, সংশোধন হয়ে যায়। আমাদের নবীর কালচার আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। কত মায়ের খাবো আমরা? মুসলমান আর কত বড় দিন থাকবে? বিশ্বের মুসলমানেরা মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেল। আসেন আমরা মনের ভিতরে এতটুকু আকাঙ্ক্ষা লালন করি, ইসলামী খেলাফত কায়েমের জন্যে আমাদের ভেতর জীবনে যদি একবারও সুযোগ আছে, আমরা যে অন্তত তুলনামূলক ভালো দিনদার, তুলনামূলক নামাজ পড়ালো, তার পেছনে আমরা ছুটবো যে আমার দেশের হাজার হাজার কোটি টাকা আমানতদারিতা নষ্ট করে, খেয়ানত করে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছে, যাকে গ্রেফতার করার পরে তার বাড়ির আন্ডারগ্রাউন্ডে শত শত বস্তা কাগজের টাকা পাওয়া যায়, এদেরকে আমরা অভিভাবক বানানোর থেকে বিরত থাকা উচিত, কি ঠিক না? শুধু এ দল আর ও দল বলতে কোনো কথা নাই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত
আমাদের দেশে শুধু পাচারকারীরা আর আমানতের খেয়ানতকারীদেরকেই আমরা দেখলাম। সব মুহাম্মদ লাগানো আর শেষে হুসাইন লাগানো আর মুসলমানের লকব লাগানো মানুষেরাই আমাদের শাসন করে আর জনগণের অর্থ সম্পত্তি পাচার করে। দোষটা আসলে আমাদের। আমি কোনোদিন কোনো সরকারের বিরুদ্ধে ওয়াজ করি নাই, জনগণের বিরুদ্ধে আমার বারবার ওয়াজ। আমরা জনগণ খারাপ, আমরা নামাজি মানুষ পছন্দ করি না, আমরা নামাজ পড়ার টাইমে ইমাম সাহেব পছন্দ করি, আর নেতা নির্বাচনের টাইমে মদখোর গাঞ্জাখোর নারীবাজি অশ্লীল চরিত্রের অধিকারী সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষটাকে আমরা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য পছন্দ করি, ঠিক কিনা? এজন্য আমাদের অধপতন, এজন্য আমাদের বয়ান করার স্বাধীনতা নাই, আমাদের মুনাজাত করার স্বাধীনতা নাই, আমাদের ইবাদত করার স্বাধীনতা নাই। শায়েখ আহমদুল্লাহ বলেছেন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে চাচ্ছিলেন, তাও ওনাকে ডিবি হারুন ওনারে হুমকি দিয়েছে। হাউন আঙ্কেল, এই হাউন আঙ্কেল শায়েখ আহমদুল্লাহর মতো একজন নিরাপদ মানুষ, নিরিবিলি মানুষ, কোনোদিন গরম ওয়াজ করে নাই, উনারেও ওই জায়গায় দিয়ে আয়না ঘরে রাখার হুমকি দিয়েছে। আল্লাহ তাআলা এই প্রশাসন নামক সন্ত্রাসদের কবল থেকে বাংলাদেশকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম, কোনো দলের নাম নেই নাই, শুধু একটা প্রশাসনের লোকের নাম নিয়েছি, ওর নাম আরও বেশি বেশি নেওয়া উচিত। কোনো দলের নাম নেই নাই, মূল মেসেজ দেওয়ার চেষ্টা করিস। আয়াত আর হাদিসের তথ্য লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আবারও দেবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম খারাপ লাগলে আমারে ক্ষমা করবেন, ভালো লাগলে আমল করার জন্য চেষ্টা করবেন এবং এই বিষয়টা নিয়ে সকলে স্টাডি করবেন, এতটুকু অনুরোধ আমার থাকলো। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।